আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাসে ধরে। আমি কয়েকটা বিষয় নিয়ে আর কি ফাউন্ডেশন থেকে শুরু করে উদ্যোক্তা বিষয় এবং আইনগত কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে ফাউন্ডেশনটা সম্পর্কে একটু যারা নতুন আসছেন তাদেরকে মেসেজ দেওয়ার জন্য কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এই যে প্রতিষ্ঠাতা ইকবাল ওয়াহাব ডাক্তার, উনি আরটিভি চ্যানেলের সাংবাদিকতা করতে এক সময়। তো এই জবের পাশাপাশি কিন্তু উনি উদ্যোগটা শুরু করছে এবং স্টেপ বাই স্টেপ ওনার কিছু বিজনেস আছে, কেবলের বিজনেস আর কয়েকটা বিজনেস আছে আর কি। তো যাই হোক একদম সফল উদ্যোক্তা হয়েছে। তো যাই হোক এবং উনি পাশাপাশি মানুষের জন্য কিছু করার যে মেন্টালিটিটা যেহেতু ওনার মধ্যে আছে। তো দেশের বেকারত্ব সংখ্যাটা আসলে অনেক বেশি, সেটা সবাই জানেন, চাকরি ক্ষেত্রে কী অবস্থা। তো সেই জায়গা থেকে উনি চিন্তা করলো আসলে জব সেক্টর তো আমাদের কর্মসংস্থানের জায়গাটা খুবই কম, সেই জায়গায় বেকারের সংখ্যাটা তুলনায় বেশি। এই কারণে কিভাবে বেকারত্ব ভাই বোনদের মাঝে কি করা যায়, কিভাবে তাদেরকে মানে একটা উদ্যোগ বা ব্যবসা বা জব ছাড়া যে কিছু করা যায় এরকম একটা কনসেপ্ট উনি ওনার মাঝে যখন কাজ করে তখন উনি চিন্তা করলো আসলে সবাইকে তো জব দেওয়া সম্ভব নয়, সবাইকে কীভাবে ব্যবসা শেখা যায় বা উদ্যোগ শুরু করা যায় এই বিষয়টা নিয়ে উনি রিসার্চ করে এই ফাউন্ডেশনটা তৈরি করে এবং সারা দেশ সহ প্রবাসী সব 50টা দেশে আমাদের এই কার্যক্রমের ফাউন্ডেশনের মাধ্যমে চলে। এখানে উনি মূলত কয়েকটা মেসেজ দেওয়ার চেষ্টা করে। সেটা হচ্ছে যে একজন ভাই বা একজন ছাত্র থেকে শুরু করে যে কেউ শূন্য থেকে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় সেই প্রশিক্ষণটা তিনি এখানে দেয়। কীভাবে এই ফাউন্ডেশনের মাধ্যমে ভালো মানসিকতার চর্চাটা তৈরি করা যায় এটার মানে গাইডলাইনটাও এখান থেকে আমরা পাই এবং একটা সুন্দর একটা নেটওয়ার্ক সারা দেশে এবং বিশ্বের মাঝে কমিউনিকেশন করে নিজেদের উদ্যোগগুলো কীভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে উনি কাজ করতেছে এই ফাউন্ডেশনের মাধ্যমে। আপনারা জানেন ওনার মাধ্যমে অসংখ্য উদ্যোক্তা এই ফাউন্ডেশন থেকে উনি তৈরি করছে, যারা সকল উদ্যোক্তা হয়েছে এবং তাদের মাধ্যমে অসংখ্য ভাইয়ের কর্মসংস্থান হয়েছে। আমাদের মানে লক্ষাধিক মানে সফল উদ্যোক্তা আমরা যদি হাত ধরে ধরে করে এরকম আমরা খুঁজে বের করতে পারবো আমাদের সেটা ফাউন্ডেশনের মাধ্যমে। এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছরে এবং ডেইলি ধরা যায় যে একটা হিউজ পরিমাণ একটা ট্রানজ্যাকশন আমাদের এই ফাউন্ডেশনের গ্রুপ থেকে হয়, যেটা মনে করেন যে সেলসগুলো আপনার একটা টাকাও কাউকে ব্যয় করতে হয় না, কোনো বুস্টিং পারপাস বা কোনো অন্য কোনো পারপাস, শুধু এই ফাউন্ডেশনের পোস্টের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কিন্তু সেল হয় এবং হয়েছে যেটা প্র্যাকটিক্যাল। আপনারা আমাদের যে হাটবার আছে আপনারা জানেন মঙ্গলবার করে হাটবার হয়, সেখানে কিন্তু সবাই পোস্ট করে নিজেদের পণ্যগুলো সেলের মাধ্যমে তাদের হিউজ একটা সেল হয় ওখান থেকে। তো যাই হোক আমাদের আগের যে মূল গ্রুপটা ছিল সেই গ্রুপটা বিভিন্ন কারণে ডিসেবল হয়ে যায়, ওখানে আমাদের প্রায় 5-7 লক্ষ মেম্বার ছিল। তারপর আমার বর্তমান যে গ্রুপটা আছে এটা কিন্তু আমাদের সেকেন্ড গ্রুপ সার বিকল্প করে রাখছিল, যদি কোনো কারণে গ্রুপটা নষ্ট হয়ে যায় তখন এটা নিয়ে কাজ করবো। তো আমরা কিন্তু সেকেন্ড গ্রুপটা নিয়ে কাজ চালাচ্ছি, আগের গ্রুপটা এখনও ফেরত আসে নাই। যদি ফেরত আসে তখন আমরা ওই গ্রুপটা নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। তো যাই হোক মোট কথা হচ্ছে তেনার উদ্দেশ্যটা দেশে কীভাবে বেশি বেশি উদ্যোক্তা তৈরি করা যায়, বেকারত্ব দূর করা যায় এবং উনি স্টুডেন্টদেরকে বলতেছেন, স্লোগান দিচ্ছেন যে তোমরা শুরু করো ছাত্র অবস্থা থেকে, বেকার থাকবো না একদিন। এবং প্রত্যেকে স্বপ্ন দেখাচ্ছে, শুরুটা এভাবে করো, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবে। এটা কিন্তু একটা সূত্রের মতো, আপনারা ভালোভাবে রিসার্চ করে বা চিন্তা করে দেখেন যে সেক্টর নিয়ে কাজ করেন বা যেটা নিয়ে আপনি চলেন না কেন, আপনাকে আগে স্বপ্ন দেখতে হবে। আপনার যে স্বপ্ন কেন এটাও কিন্তু একটা বিষয় আছে। আমাদের অনেকের স্বপ্ন দেখে ছোটো ছোটো, আপনাকে বড় স্বপ্ন দেখতে ভয় পাই যে আমার তো পুঁজি নাই বা আমার কম টাকা বা আমার সমস্ত খুবই কম, আমি কীভাবে বড় স্বপ্ন দেখব, এই চিন্তাটাও আমরা করতে পারি না। তো এই জন্য আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে, কারণ বড় স্বপ্ন না দেখলে আপনি কিন্তু আগাইতে পারবেন না, আপনার লক্ষ্যটা অনেক দূর থাকতে হবে। তো প্রথমে আপনি স্বপ্ন দেখবেন, আপনি কোথায় যেতে চান, কী করতে চান, এইটা নিজের ভিতরে একটা গোল সেট আপ করে নেবেন। নেওয়ার পরে আপনাকে শুধু স্বপ্ন দেখতে হবে না, সাহস করতে হবে। আপনার নিজের মনের ভেতর সাহস সঞ্চার করতে হবে যে আপনি পারবেন, আপনার দ্বারা হবে, এরকম একটা মানে চিন্তা চেতনা আপনার ভিতরে জাগ্রত করতে হবে। এই যে যখন সাহস করলেন, সাহস করার পরে আপনি শুরু করবেন।
শুরুটা এখন আপনি স্বপ্ন দেখবেন, সাহস করে যদি কোনো কিছু শুরু না করেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আমরা অনেকেই আছি শুধু চিন্তাই করে দেয় আমি একটা বিজনেস করবো বা একটা উদ্যোগ নেব, শুধু চিন্তাই করে দেয় কিন্তু শুরু করি না। যার কারণে আপনার শুরু হয় না, আপনি কোনো উদ্যোগ গ্রহণও করতে পারেন না, আপনি ওই দিনের পর দিন আপনার কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে, আপনি সময়টাকে কাজে লাগাতে পারতেছেন না। এই কারণে যে কোনো জিনিস চিন্তা করার সাথে সাথে হয়তো দু একদিন আপনি সময় নিতে পারেন রিসার্চ করে যে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করবেন, কোন উদ্যোগটা নিয়ে শুরু করবেন, এটা নিয়ে রিসার্চ করে আপনি ভাবতে পারেন বা গাইডলাইন নিতে পারেন, নিয়ে আপনি খুবই শর্ট টাইমে শুরু করবেন। সেটা হোক একটা পেজের মাধ্যমে বা একটা ছোট্ট কম পুঁজি দিয়ে হলেও আপনি শুরু করবেন, এবং আপনি যখন শুরু করবেন দেখবেন যে আস্তে আস্তে সেটা কিন্তু বড় হবে এবং লেগে থাকতে হবে। শেষের স্টেপটা হচ্ছে লেগে থাকার যে বিষয়টা, প্রত্যেকটা কাজে যদি আপনি লেগে না থাকেন, ধরুন আমি শুরু করার পর হয়তো বা অনেক সময় লস হতে পারে বা অনেক সময় ভালো কাজ সেল হচ্ছে না, তখন আপনি যদি বিজনেসটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার স্বপ্নটাই বন্ধ হয়ে যাবে। এই কারণে কিন্তু আপনাকে মানে বন্ধ করা যাবে না, সফল না হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠান বা উদ্যোগটার পিছনে লেগে থাকতে হবে। এবং আপনি এক কথা আপনাকে এভাবে মেন্টালিটি সেট আপ করতে হবে যে যতদিন আমার প্রতিষ্ঠানটা বা উদ্যোগটা আপনি সফল হিসেবে গড়ে তুলতে পারেন নাই, ততদিন পর্যন্ত আপনি ওইটার পিছনে লেগে থাকবেন। এখন হয়তো কারো 6 মাস লাগতে পারে, কারো 1 বছর লাগতে পারে, কারো 2 বছর লাগতে পারে। তো এভাবে কিন্তু বিষয়, এজন্য ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আর আপনি যদি রাগ করে বা মানে মনের ভিতর ইয়ে করে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি যে শুরু করছিলেন স্বপ্ন দেখে, সেই শুরুটা আপনি করছেন যে একটা ভালো কিছু করবেন, আপনি যদি ছেড়ে দেন সেটা কিন্তু করতে পারবেন না। তো এটা একটা বিষয়। এই কারণে স্যারের যে মানে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবে, এই পয়েন্টটা কিন্তু খুবই দামি একটা কথা। আপনারা সবাই এটা নিয়ে রিসার্চ করবেন, নিজে নিজে ভাববেন, কথাটার মাঝে অনেক কিছুই আছে। তো যাই হোক, তো স্যার যাই হোক একটা সুন্দর মহৎ উদ্দেশ্য নিয়ে প্ল্যাটফর্মটা তৈরি করছে। এখন এখানে লক্ষ লক্ষ ভাই বোন আছে। আর বিজনেস করতে গেলে আসলে সেখানে কার মাঝে কী আছে, আসলে আমরা চাই সবাইকে ভালো মানসিক চর্চা তৈরি করার জন্য। এখন তারপরেও হয়তো 2-1 জন ভাই বোন থাকে, অনেক সময় দেখা যায় লেনদেনের ক্ষেত্রে, যেমন কাসার ভাই বলছে যে তারা আমাদের ফাউন্ডেশনের 2-1 ভাই তারা 15 মাসে টাকা দেয়নি। এটা আসলে খুবই ব্যাড রিপোর্ট। আমাদের ফাউন্ডেশনে এরকম খুব কম হয়। তারপরেও যারা করে আসলে তারা তো আসলে ভালো মানুষ না, এক কথায়। তারা ওই অনেক সময় দেখা যায় যে কিছু খারাপ লোকজনও আমাদের ফাউন্ডেশনে ঢুকে পড়ে যায়। এখন তার ওই খারাপ মেন্টালিটিটা আছে, এখানেও সে খারাপ পরিচয়টা তুলে ধরে, যার কারণে আমাদের ফাউন্ডেশনে অনেক সময় কিছু দুর্নাম হয়। তো যাই হোক, এটা খুবই কম সীমিত, এবং আমাদের ফাউন্ডেশনে কোনো অনিয়ম হলে আমরা সেগুলো আমাদের ছাত্র কঠোর হস্তে দমন করার চেষ্টা করে। বিশেষ করে আপুরা আছেন, আপুদের ক্ষেত্রে এখানে আসেন, অনেক সময় অনেক কিছু হতে পারে, সেগুলো আমাদের স্যার খুব কঠোর হস্তে আর কি দেখেন। তো যাই হোক, স্যারের যে শিক্ষাটা আছে 90 দিনের ট্রেনিং সেশন, যারা নতুন আছেন তারা 90 দিনের ট্রেনিংটা প্রতিদিন উনি পোস্ট আকারে করেন, ভিডিও আছে ওনার ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে ওনার ভিডিওগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। দেখার মাধ্যমে তার যে প্রশিক্ষণটা এটা পুরো আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন, তিনি কি বোঝাতে চাচ্ছেন এবং উদ্যোগের শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়, শূন্য হাতে কীভাবে পথ চলা যায়, সে গাইডলাইনগুলো আছে। তারপর আপনার অ্যাকাউন্ট সেকশন নিয়েও তার ভিডিও আছে, বিভিন্ন পার্ট কিন্তু ওনার ভিডিওগুলো আছে। আপনারা যার যেটা প্রয়োজন সেই ভিডিওগুলো দেখে আপনারা নিজের বিজনেসটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন। তো এটা গেল স্যারের বিষয়টা। তো স্যারের এই ফাউন্ডেশনটা মাধ্যমে কিন্তু আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। কারণটা হচ্ছে তিনি যদি এই ফাউন্ডেশনটা না করতো তাহলে কিন্তু আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, আগে চিন্তা না, হয়তো নিজের এলাকায় ভাই বোনকে চিনি, কিন্তু আদার্স বিভিন্ন এখানে উপজেলার ভাই বোনরা আছেন, তার মাধ্যমে কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি। তো এই জন্য আমরা তার জন্য দোয়া করি। তার যে মহৎ উদ্দেশ্যটা আছে, তিনি শুধু আপনাকে স্বপ্ন দেখাতে পারেন, গাইডলাইন দিতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, কিন্তু কর্মটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনাকে তো টেনে সফলতার মঞ্চে নিয়ে যেতে পারবেন, আপনাকে হয়তো রাস্তা দেখে দিচ্ছে উনি, আপনি যে এই রাস্তায় গেলে হয়তো আপনি ভালো কিছু করতে পারেন। সেই গাইডলাইনটা আমরা এই ফাউন্ডেশন থেকে পাবো বা প্রশিক্ষণগুলো, আর বাকি কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। তো এই কারণে যারা উদ্যোগ শুরু করেন নাই তারা একটা রিসার্চ করে আমাদের পণ্যের ক্যাটাগরি আছে, আপনি একটা পণ্য ক্যাটাগরি সিলেক্ট করে একটা পেজ খুলে আপাতত স্টার্ট করেন, আস্তে আস্তে পুঁজি সংগ্রহ করে আপনার পণ্যের বিজনেসটা আগায় নেওয়ার চেষ্টা করবেন। এবং পাশাপাশি যারা এখানে সফল উদ্যোক্তা আছে, অনেকের বড় বড় প্রতিষ্ঠানও আছে, তাদের কাছে যাবেন,
তাদের কাছে গিয়ে তারা কীভাবে কাজ করতেছে, তারা কীভাবে শুরু করছে, তাদের কাছ থেকেও গাইডলাইন নেবেন এবং অনলাইনেও আমাদের অসংখ্য ভাই বোন আছে, তাদের কাছেও পরামর্শ নেবেন, নিয়ে আপনার উদ্যোগ শুরু করে এখানে সফল উদ্যোক্তা হওয়া পর্যন্ত আপনি এখানে লেগে থাকবেন। আর একটা বিষয়, আমরা আজকে অনেক প্ল্যান পরিকল্পনা ছিল। আমাদের রিজু ভাই অসুস্থ, যে আসতে পারেন নাই। তারপর আমাদের নীলভাঙারের জিয়া ভাই, রায়হান ভাইও আসতে পারেন নাই। তারপর আরও অনেকেই আছে, দায়িত্বশীলরা অনেকেই আসতে পারেন নাই। সবাই জানেন মানে আকাশের পরিস্থিতিটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে সব জায়গায় কম বেশ। সেই কারণে আজকে যে পরিমাণগুলো পাওয়ার কথা ছিল এখানে জায়গা হইতো না, আমি এখানে চিন্তা করতেছিলাম। তো যাই হোক, যেহেতু বৃষ্টির কারণে অনেকে কম উপস্থিতি, আমরা চেষ্টা করব সামনে আরও সুন্দর বড় প্রোগ্রাম করব। আর পাশাপাশি আঙ্কেলের যে বিষয়টা, আঙ্কেল আমি মানে প্রথমত জোগাড় ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে ওনাকে ফাউন্ডেশনের মাধ্যমে গ্রুপে যুক্ত করার পরে আমি ওনার মাঝে যে সাহসটা আছে, উনি কিন্তু একা চলতে পারে না, উনি খাবারটাও আঙ্কেলের হাত দিয়ে খায় আর কি। হ্যাঁ, তো ওনার শুধু মাথাটাই ঠিক আছে, বাকি সবই ধরে যে এক ধরনের অকেজো করা যায়। উনি আসলে কোথাও চলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তো আমি জোয়ার ভাইয়ের সাথে আমার কথা এখন ভিডিও, আমি ওনাকে বলছি যে ভাই আপনি একটু ধৈর্য ধরেন, আপনার বিষয়টা একটু, আপনাকে কোন উদ্যোগটা শুরু করে দেওয়া যায় এটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করতেছি, বা আরও গাইডলাইন একটু নিয়ে আপনাকে খুব শীঘ্রই একটা উদ্যোগ শুরু করে দেবো, যেটা আপনার কাজটা শুধু থাকবে, আপনি অনলাইনে কাজ করবেন, প্রচার প্রচারণা করবেন, এতটুকুই করবেন। বাকি কাজগুলো আমরা হয়তো কোনো মাধ্যমে বা কারো সহযোগিতা নিয়ে পণ্য সেল এবং পণ্যের ডেলিভারি যে যাবতীয় যে বিষয়গুলো থাকে এগুলো আমরা করে দেবো আর কি, এটা আমি ওনাকে বলে আসছি। এবং কোন উদ্যোগটা শুরু করা যায় এটা নিয়ে একটু আমরা সময় নিচ্ছি, সময় নিয়ে ভাইয়ের উদ্যোগটা আমরা খুব শীঘ্রই উদ্যোগটা শুরু করে দেবো, এবং সবাই ভাইকে একটু সহযোগিতা করবেন এবং প্রমোট করার চেষ্টা করবেন। আমাকে বলছেন যে আমি ভাই বোন আমি কারো মানে না হয়ে থাকি, কারো দয়ায় না থাকি, নিজে যাতে কিছু করতে পারি, এইটা আমার স্বপ্ন। এই জায়গাটা আমরা তৈরি করে দিব, আর যাতে সে তার বাকিটা পথ, আমি আঙ্কেলের সেদিনকে বলে আসছি যে আঙ্কেল আপনি হয়তো তার এই অবস্থা থেকে হয়তো অনেকে মানে সিম্পিতে দেখায় অনেক টাকা পয়সা দিতে পারে, বা হয়তো বা সাময়িক কিছু অর্থ সহযোগিতা করতে পারে, কিন্তু এই টাকা দিয়ে আপনি হয়তো 2 দিন ভালো চলে, পরে আপনি কী করবেন? বা আমিও আপনার হয়তো 10-20 হাজার টাকা দিয়ে আসলাম, কিন্তু পরে কী করবেন? বিষয়টা হলো এইটা, কারণ লাইফটা নিয়ে চিন্তা করতে হবে, পিছনে কে দেখবে আপনাকে। সেই কারণে আমরা যদি আপনাকে একটা রাস্তা তৈরি করে দিই, যে রাস্তাটার মাধ্যমে বা একটা উদ্যোগের মাধ্যমে আপনি কন্টিনিউ পথ চলতে পারবেন, সেখান থেকে একটা সেলসের মাধ্যমে হোক বা যে মাধ্যমে হোক আপনার ইনকাম আসা শুরু হবে, কন্টিনিউ আসবে, যেটা আপনার দেখা যাবে যে আপনার সেলের জন্য মানে সারা জীবন সেখান থেকে ইনকামের মাধ্যমে সে চলতে পারবে, কারো করতে হবে না। এবং আমার একটা নিয়ে আছে, তার মাধ্যমে যাতে তার উদ্যোগের মাধ্যমে আরও 5-10 জনের কর্মসংস্থান তৈরি হয়, সেই ব্যবস্থাও যদি করা যাবে, সেই পলিসিতে আমি নিয়ে যাবো আর কি ওনাকে, এরকম একটা চিন্তাভাবনা আছে। কারণ আমরা ঢাকাতে, আমি যে জোনে আছি গুলশান জোনে, ওখানে একজন বীর ফাইসাল আলী ভাই আছে, আপনার অনেকে ফেসবুকে থাকতে পারে, সেও পঙ্গু, হুইল চেয়ারে চলাফেরা করে, কিন্তু এই ভাই একটু ভালো আর কি, মোটামুটি সে হুইল চেয়ারে নিজে চলতে পারে আর কি। হ্যাঁ, সে কিন্তু গুলশানের মতো এরিয়ায় নিজে এই যে সে অর্গ্যানিক এজেন্টের কাজ করে, ঘি মধু এগুলো দিয়ে সে নিজের পণ্য নিজে কিন্তু ডেলিভারি দিয়ে আসে, সে কিন্তু একটু প্রতিবন্ধী। তো দেখেন যে এই যে প্রতিবন্ধী ভাইরা মানে একটা কীরকম একটা স্বপ্ন নিয়ে কাজ করতেছে, সাহস করে কাজ করতেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক আমাদের গ্রামে এলাকায় অনেকে প্রতিবন্ধী ভাইগুলো আছে, অনেক বাসাতেই আছে। এখন দেখা যায় সবাই কিন্তু এই জিনিসটা করে না, বা ওইভাবে সাহসও করে না, ঠিক আছে, এটা কিন্তু সবাই পারে না। এইটা এনারা যারা সাহসটা নিছে, এটা কিন্তু অনেক বিশাল একটা বিষয়। আর আমরা চেষ্টা করবো যে তাদেরকে সহযোগিতা করার জন্য, তারা আমাদের ভাই, তারা যেন বোঝা হয়ে না থাকে, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আর যদি ওই ভাই পারছে, আমার বিশ্বাস জোগাড় ভাইয়ের দ্বারাও ভালো কিছু হবে, এবং আমি বিশ্বাস করি তার দ্বারা অনেক বড় কিছু হবে, এটা আমি আমার চোখে দেখি আর কি। কারণ তার হাত পা কিছু নিয়ে সমস্যা নেই, তার মাথাটা আছে, মাথা দিয়ে সে অনেক কিছু করতে পারবে, ঠিক আছে। আর আপনারা জানেন যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন হয়ে যায়, একটা প্রতিষ্ঠান যখন বড় হয়ে যায়, তখন কিন্তু যেমন কাউসার ভাইয়ের প্রতিষ্ঠানটা আছে, জব করে, ওখান থেকে সে কিন্তু মেনটেন্যান্স করতেছে, এখানে সে না থাকলেও হবে। যখন এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, তখন কিন্তু
ওই ভাইকেও ওই প্রতিষ্ঠানে করে থাকতে হবে না, তার এমপ্লয়িরা সে লোক নিয়োগ দেবে, তারাই কিন্তু প্রতিষ্ঠান দেখাশোনা করবে। হয়তো প্রাথমিক স্টেপটা একটু কঠিন, তাকে পাড়ি দিতে হবে। আমরা এটা এর জন্য সবাই সহযোগিতা করবো এবং আমি চেষ্টা করবো আমাদের যে ম্যান্ডারিকল বা লাইফ স্টারের মাধ্যমেও তাকে পরিচয় করে তাকে একটু প্রমোট করে তার যে উদ্যোগটা থাকবে সেটাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করব। তো এটা গেল স্যারের বিষয়। পরের স্টেপটা হচ্ছে যে আমরা আসলে একটা প্ল্যানিং করছিলাম যে রংপুরে একটা সুপার শপ করার পরিকল্পনা আর কি, যেটা আমরা আসলে আমাদের অনেক ভাই বোন নিজেদের উদ্যোগ মানে কিছু নিজস্ব পণ্য আছে যারা নিজেরা তৈরি করেন, বা পাশাপাশি আরও যার কাছে যে পণ্যগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটা সুপার শপের মাধ্যমে যদি সেল করতে পারি, একটা সুপার শপ থাকবে সেখানে সবাই সবার পণ্যগুলো সেখানে দিবে, দেওয়ার মাধ্যমে আমরা সেখানে সবাইকে প্রমোট করা এবং সবার পণ্যগুলো কীভাবে সেলস করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করার একটা পরিকল্পনা আমাদের আছে। আজকে অনুপস্থিত, তাই আসলে একটা আমরা বিজনেস প্ল্যানিং সাজাইছিলাম, সেটাতে কীভাবে সবাই পার্টিসিপেট করবে বা কীভাবে কাজ করবে এরকম একটা প্ল্যানিং আমরা সাজাইছিলাম। আসলে আজকে যেহেতু ওনারা অনুপস্থিত থাকার কারণে প্ল্যানিংটা আপনাদের সামনে উপস্থাপন করা যাচ্ছে না। আমরা এটা আমরা পরবর্তীতে অনলাইনে মিটাবে আমরা প্ল্যানিংটা বা পরিকল্পনা বিজনেস আমরা দিব ইনশাল্লাহ। সেগুলো আমরা কিছু করবো আর কি রংপুরে, যাতে প্রত্যেকটা ভাই বোন এখানে উপকৃত হয়। মানে আমাদের পরিকল্পনাটা এইরকম, আমরা নিজেরা ব্যক্তি উদ্যোগে আপনারা তো কাজ করতেছেন অনলাইন অফলাইনে, পাশাপাশি সামষ্টিকভাবেও যাতে আপনারা উপকৃত হন, আপনাদের পণ্য সেল হয়, সেই বিষয়গুলো আমরা রংপুর জেলার পক্ষ থেকে করবো আর কি। এই কারণে আপনারা প্রত্যেকে লেগে থাকেন, কাজ করেন, যার যেটা উদ্যোগ। যদি আপনি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, সেই প্রোডাক্টটা যদি আপনি ব্যর্থ হন বা মনে হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা দিয়ে সেল হচ্ছে না অথবা ভালো কিছু করতে পারতেছেন না, আপনি প্রয়োজন হলে প্রোডাক্ট চেঞ্জ করে বর্তমান নতুন কী নিয়ে কাজ করা যায়। কিছু ট্রেন্ডি প্রোডাক্ট আছে, ট্রেন্ডি প্রোডাক্ট বলতে কারেন্ট যেগুলো সেল হয়, বেশি সেল হয়, এরকম কিছু প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট লিস্টটা আপনারা নেবেন, অনলাইন থেকে হতে পারবে এবং আমাদের বাইরের মাধ্যমে এই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো নেবেন, যে ওই ক্যাটাগরি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন, তাহলে দেখবেন যে আপনি সেখান থেকে এগিয়ে যেতে পারবেন। আর আমি সবাইকে একটা পরামর্শ দিই, আমাদের অনেকগুলো আইটেম নিয়ে আমরা কাজ করি, যদিও আপনারা যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন সবাইকে পরামর্শ দেবো, যারা সফল হচ্ছেন না বা হয়তো কষ্ট হচ্ছে আগাইতে, তারা একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, মাদার প্রোডাক্ট সিলেক্ট করবেন। যে ধরেন সে আপনি 3 পিস নিয়ে কাজ করবেন, শুধু 3 পিস নিয়ে কাজ করবেন। কেউ যদি মনে করেন আমি মধু নিয়ে কাজ করবো, আপনি শুধু মধুটা নিয়ে কাজ করেন আগে, সেটাকে একটা লাইভে তুলেন, ভালো সেল জেনারেট করার পর সেকেন্ড স্টেপে আপনার সেকেন্ড প্রোডাক্ট কী আছে নিতে যাচ্ছেন সেটাকে অ্যাড করেন। এভাবে স্টেপ বাই স্টেপ শুরু করেন। যেমন কাঁচার ভাই বললো, সে প্রথমে চা পাতাটা নিয়ে কিন্তু শুরু করছে, তার কিন্তু অনেকগুলো এখন আইটেম, সে এখন কিছু প্রোডাক্ট বাদ দিতে যাচ্ছে। কী কারণে? সে একা সামাল দিতে পারতেছে না, অনেক কিছু বিষয় আছে, যেহেতু অনেকগুলো আইটেম হয়ে গেছে, তার সব প্রসেসিং আছে, সে কিন্তু চাইলে সব আইটেম করতে পারে একসাথে, কিন্তু মেনটেন্যান্সের একটা বিষয় আছে। এখন আপনি যদি মানে অনেক প্রোডাক্ট উৎপাদন করলেন কিন্তু মেনটেন্যান্স করতে পারতেছেন না, কাস্টমার সার্ভিস দিতে পারতেছেন না, তাহলে কিন্তু একটা সমস্যা। এই কারণে আপনি যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আপনি আপাতত কাজ করেন এবং আস্তে আস্তে আপনি প্রোডাক্ট অ্যাড করেন এবং সামনের দিকে আগাবেন ইনশাল্লাহ। এভাবে এই কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা প্রথমে একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, যেটা আপনার মাদার প্রোডাক্ট হবে, যে অন্য প্রোডাক্ট কী হয় হোক আপনার ওই প্রোডাক্টটাকে আপনি একটা লাইনে তুলবেন এবং সেটাকে ভালো সেল জেনারেট না হওয়া পর্যন্ত ওইটার প্রতি লেগে থাকবেন এবং স্টেপ বাই স্টেপ আপনি অন্য প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন। আর ডিজিটাল মানে বিজনেস করতে গেলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো শেখার চেষ্টা করবেন, কারণ ডিজিটাল মার্কেটিং ছাড়া বর্তমানে বিজনেস ভালো করাটা কঠিন দেখি। এই কারণে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো শেখার চেষ্টা করবেন এবং করার চেষ্টা করবেন এবং বিজনেস সেলসের জন্য যে বিষয়গুলো দরকার এগুলো পয়েন্ট আউট করে কাজ করবেন। নিয়মিত লাইভ যারা লাইভ করতে পারবেন লাইভ করার চেষ্টা করবেন। বিভিন্ন গ্রুপে বড় বড় গ্রুপগুলোতে যুক্ত থাকবে, সবার সাথে কমিউনিকেশন করবেন। আমাদের নিজেগুলোর মতো গল্প ফাউন্ডেশন ছাড়া আরও অন্যান্য গ্রুপ আছে, সেগুলোতেও যুক্ত থাকবেন, সেগুলোতেও পোস্ট করবেন। মানে যত বেশি নিজেকে প্রচার করতে পারবেন তত বেশি ভালো। আর একটা জিনিস কি, আপনি যে কোনো উদ্যোগ প্রতিনিয়ত আপনাকে লেগে থাকতে হবে। এখন ধরেন সে আপনি 1 বার 2 বার ভালো কাজ করলেন, ভালো পোস্ট করলেন, কিন্তু দেখা যাবে 2-4 মাস পরে আপনি দেখেন যে অ্যানেক্টিভ হয়ে গেছেন বা হয়তো মানে আর কাজ করতেছেন না, আবার কিছুদিন পর আবার করতেছেন, তখন কিন্তু আপনার গ্যাপ পড়ে যাবে। হ্যাঁ, টিভিতে আপনারা বিজ্ঞাপনগুলো দেখেন যে ছোটোবেলা থেকে কিন্তু আপনি সেম বিজ্ঞাপনগুলো এখন পর্যন্তই দেখেন,
কেন দেখেন, আর ওরাও কিন্তু জানান দেয়, ওরা যে মাঠে সবসময় আসে, মার্কেটে আসে, এটা কিন্তু সবসময় জানান দেয়। এই কারণে প্রতিনিয়ত একবার বিজ্ঞাপন বারবার দিচ্ছে। সে কারণে আপনারা চেষ্টা করবেন, আপনি প্রতিনিয়ত আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যে প্রোডাক্টটা এটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। আপনি পেজের মাধ্যমে, অনলাইন অফলাইন সবসময় আপনি এটা প্রচারণার মাধ্যমে এটা আপনাকে বুঝাইতে হবে যে আপনি সবসময় এখানে আছেন, বা আপনার পণ্য সেল হচ্ছে ভালো, এরকম আপনাকে মানে অনেক সময় দেখেন না, ওই যে বলে যে উপরে ফিট পারতে অনেক সতর্ক আপনি এরকম পণ্যের মানে আপনার উপরে যাতে যেটা আপনার সুন্দর থাকে, ভিতরে কি থাকে থাকে, আপনার লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট থাকতে হবে এমনও না, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে যে ঢাকাতে একটা জিনিস আমি দেখছি, যেমন আমরা ইলেকট্রিকের নিয়ে কাজ করি, ইলেকট্রিক মার্কেটে গেলে দেখি যে ওখানে ধরেন সে অনেকের দোকান আছে, দোকানে কোনো মালই নেই। ধরেন সে আপনি একটা পণ্যের অর্ডার করছেন, ওরা করবে যে ভাই বসে আমি দোকান থেকে মালটা নিয়ে আসতেছি, কিন্তু ও কিন্তু দেখা যাচ্ছে যে পাশের আর প্রতিষ্ঠান থেকে পণ্যটা নিয়ে এসে আপনাকে পাইকারি রেটে দিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু ওরা মানে বিজনেস করে। কেউ আবার জাস্ট অল্প একটু স্পেস নিয়ে বসে আছে ওখান থেকে ওরা ডেইলি পার ডে লক্ষ লক্ষ টাকা সেল করে, কিন্তু ভিতরে ওদের কিছুই নেই, মানে কোনো পণ্যই নেই। যা সে জানে এখানে পণ্য সংক্রান্ত বিষয়গুলো জানে, বোঝে, আরেকজনের পণ্য নিয়ে সে পাইকারি সেল করতেছে। তো ঢাকাতে কিন্তু এরকম অনেকেই করে, ঠিক আছে। অনেকে বলে কোনো ফ্যাক্টরিও নাই। এখন ব্যবসা করতে গেলে অনেক সময় কিন্তু অনেকে মিথ্যা কথা বলে যে আমার ফ্যাক্টরি আছে, এটা ওটা আছে বলে কিন্তু সেল করে। এটা যদিও মিথ্যা কথাটা বলা ঠিক না, কিন্তু এটা কিন্তু তার একটা হয়তো কৌশল হইতে পারে, ঠিক আছে। অনেক সময় বিজনেসে কিছু কিছু সিক্রেট বিষয় থাকে যেটা আসলে সবাইকে বলা যায় না, ঠিক আছে। এটা আপনি নিজের ভিতরে রাখবেন। এখন আপনি সেলস করবেন, আপনি যদি সেলসের উপযোগী না হন তাহলে কিন্তু সে আপনার কাছে পণ্য কিনবে না। এই কারণে আপনাকে সেলসের উপযোগী হতে হবে এবং আপনার গেট আপটা এমনভাবে তৈরি করতে হবে যে আপনার ভিতরে অনেক কিছু আছে। আপনাকে সেজে বলার দরকার নেই যে আমার ফ্যাক্টরি আছে কি নাই, বা আমার প্রোডাক্ট উৎপাদন আপনি করেন কি না করেন, বা আপনি অন্য কাছ থেকে পণ্য নিয়ে এসে সেল করেন, এত কিছু ডিটেলস আপনার বলার দরকার নেই। কেউ যদি না জানতে চান তাকে বলার দরকার নেই, ঠিক আছে। আপনি এটা নিজের ভেতরে হাইট রাখেন, সমস্যা নেই। আপনি সে যে জিনিসটা চাচ্ছেন তাকে যদি রিজনেবল প্রাইসে দিতে পারেন, অসুবিধা তো নাই। আপনি তার সাথে পণ্য দিয়ে কোনো প্রতারণার আশ্রয় না নিলেই হচ্ছে। আপনি তাকে সঠিক পণ্যটা দিলেন এবং একটা রিজনেবল প্রাইসে দিলেন। আর চেষ্টা করবেন রিপিট কাস্টমার তৈরি করার জন্য। যারা আম নিয়ে কাজ করেন অনেকে জানেন যে এটা হলো বছরে একবার, এবং দেখবেন যে যারা গতবার নিয়েছে তারাই কিন্তু আবার আপনাকে নক করবে এবং আবার আপনার কাছ থেকে আমটা নিবে। এই কারণে যত বেশি রিপিট কাস্টমার তৈরি করতে পারবেন তত বেশি আপনার সেল জেনারেট হবে। এবং আপনি প্রতি মাসে, আমরা যে প্রতিনিয়ত কিন্তু দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আপনি চেষ্টা করবেন যে মাসে বা সপ্তাহে, আপনি মাসে সপ্তাহে অন্তত একটা ক্রেতা তৈরি করেন, বেশি লাগবে না, একটা ক্রেতা তৈরি করেন যে আবার আপনার কাছ থেকে মাল নেবে বা পণ্য নেবে। আপনি এভাবে যদি সপ্তাহে 4 মাসে যদি 1 মাসে যদি 4টে ক্রেতা তৈরি করেন, এরাই আবার রিপিট হবে, পরের মাসে আবার 4টে ক্রেতা তৈরি করেন। আপনি যদি টার্গেট নিয়ে চিন্তা করেন যে আমি একজন করে সপ্তাহে এক সপ্তাহ মিলে একটা ক্রেতা তৈরি করবো, চাইলে কিন্তু আপনি পারবেন সেইভাবে যদি টার্গেট নিয়ে কাজ করেন। আর যদি শুধু ওই যে পোস্ট করলেন, করলেন, হলো বিষয়টা। এখন কিন্তু প্রতিযোগিতার যুগ, আর আপনারা জানেন অনলাইনের যুগ বর্তমানে, এবং আগামী আমি বলি বর্তমান 4 কোটি লোক ফেসবুক অনলাইন ইউজার আর কি, মানে অনলাইন ব্যবহার করে, এবং প্রায় 2 কোটির কাছাকাছি লোক অনলাইনে কেনাকাটা করে, এবং এটা সামনে 2-1 বছর পরে এটা ডাবল হয়ে যাবে। হয় 4 কোটি থেকে যদি 8 কোটি হয়ে যায়, এই যে 8 কোটি লোকের মনে করেন যে অনলাইন যে চাহিদাটা, এই চাহিদা পূরণ করার মতো কিন্তু এখনও ওই রকম উদ্যোগ অনলাইনে নাই। অনলাইনে আমরা অনেকে পেজ নিয়ে যদিও কাজ করি, কিন্তু আসলে প্রকৃত উদ্যোক্তা কয়জন আছে আপনারা খোঁজ করে দেখেন। দেখুন এখানে আমরা কিন্তু অনেকে উদ্যোক্তা না, আমরা মূলত ব্যবসায়ী। উদ্যোক্তা হলো কাসার ভাই, সুজা ভাই, এরা হলো উদ্যোক্তা, কারণ এরা হলো প্রোডাকশন করে, ঠিক আছে, এদেরকে বলে উদ্যোক্তা। আর আমরা যারা হয়তো বিভিন্ন প্রোডাক্ট পাইকারি নিয়ে কাজ করি, আমরা হলো ব্যবসা করি আর কি। তো এই কারণে উদ্যোক্তার সংখ্যা খুবই কম। এই জন্য চেষ্টা করবেন যে যেটা উদ্যোগ গ্রহণ করবেন, যদি পারেন রুট লেভেল থেকে কাজ করেন, একবার উৎপাদনমুখী কাজ করেন, সংখ্যা কম হোক অল্প হোক, আপনি মানে নিজে উদ্যোগ গ্রহণ করেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনার এটা যদি করতে পারেন, আপনি ধীরে ধীরে ভালো কিছু করতে পারবেন। কারণ হচ্ছে পাইকারি সেল যখন আপনি দিবেন তখন আপনার অনেক কাস্টমার তৈরি হবে, আপনার পণ্য নিয়ে অনেকে কাজ করবে। এটা একটা চেষ্টা করেন। আর ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো শিখেন। আমার বিশ্বাস যে কেউ যদি মন থেকে মানে ব্যবসা বা উদ্যোগটা শুরু করে এবং সে একটা পরিকল্পনা মাফিক যদি কাজ করে, একটা মাসিক টার্গেট নেবে, নিজে
টার্গেট দেবে যে আমি আমার এই মাসে 1 লাখ টাকা টার্গেট সেল দিচ্ছি, যে আমি 1 লাখ টাকা যেভাবে হোক সেল করবো। আপনি যদি এই টার্গেট নিয়ে কাজ করেন, এর জন্য যদি 100 জন লোকের কাছে আপনাকে নক করতে হয় মেসেঞ্জারে, ধরেন সে আপনার কাছে ঘি আইটেম নিয়ে কাজ করেন, আপনার কাছে ঘি আছে, আপনি প্রত্যেকের মেসেঞ্জারে SMS করেন যে ভাইয়া সালাম দিলেন ভাই বোন যার কাছে যে পরিচয়, যে আমার কাছে এই পণ্যটা আছে, আপনি নিয়ে দেখতে পারেন একবার, আমার পণ্যটা খুবই সুন্দর, যেভাবে বর্ণনা আপনার প্রোডাক্টের বর্ণনা দিবেন। এভাবে প্রতিদিন 1-2 জনের সাথে আপনি কমিউনিকেশন করেন, নতুন পুরাতন শুধু ব্যবহার অনেকে আছে কিন্তু অনলাইনে যেহেতু বিশেষ করে এটা আপুদের ক্ষেত্রে হয়, ছেলেমেয়েরা ওই আজের পেশাল বলে, যারা এই ধরনের আছে তাদের সাথে কথা বলবেন না। মানে আপনাকে বুঝতে হবে যে কার সাথে কথা বলা যাবে বা কাস্টমার অনুযায়ী আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে। আর যারা ওই রকম চিন্তা করবে সেখান থেকে আপনি মানে তার সাথে বেশি কথা বলার দরকার নেই, শর্টকাটে যতটুকু পারেন বলে যে হ্যাঁ আমার এই উদ্যোগ আছে, যদি আপনার পছন্দ হয় লাগবেন, নাহলে সালাম, এতটুকু, ঠিক আছে। এভাবে আপনারা জিনিসগুলো হ্যান্ডেলিং করবেন। তো আমি চাচ্ছিলাম যে প্রত্যেকে আপনারা আসলে এক একজন সফল উদ্যোক্তা হন, এবং এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে বা কোনো গাইডলাইন না লাগে, আমরা সবাই আছি, সবাই মিলে আমরা সহযোগিতা করবো। এজন্য আপনাকে কথা বলতে হবে। আপনি যদি আপনার ধরেন যে আপনার শরীরের মাঝে রোগ আছে, আপনি যদি না বলেন যে আমার শরীরে ব্যথা না কি করতেছে, আপনি যদি না বলেন, আমরা কিন্তু সমাধান দিতে পারবো না। আমরা সহযোগিতা নিঃস্বার্থভাবে, এখানে কিন্তু আমাদেরকে আমাদেরকে কিন্তু বেতন দেয় না, আমরা যা আসছি নিজেদের বিজনেসগুলো হয়তো একটাই কি পরিচিত হওয়ার জন্য আসি, সবার মাধ্যমে হয়তো আমার উদ্যোগটা আপনার সামনে তুলে ধরতে পারবো, এই এতটুকুই এখানে আর কিছু নেই। আমরা জাস্ট প্রতিনিধি হয় এই ফাউন্ডেশনের কার্যক্রমে উপজেলায় আমরা পরিচালনা করতেছি। তো এই কারণে আপনারা চেষ্টা করেন, প্রত্যেক ভাইয়া বা আপুর মাঝে অসংখ্য মানে অসম্ভব সম্ভাবনা আছে, আপনার চাইলে অনেক কিছু করতে পারবেন। একটা জিনিস আমি বারবার বলি, আমার এক স্যার একজন ট্রেনার একটা কথা বলছিল যে তোমরা এই ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে তোমাদের টাকাগুলো আছে, এই টাকাগুলো নিজের পকেটে কিভাবে নিয়ে আসতে হবে এই সিস্টেম পদ্ধতি তোমাকে জানতে হবে। আসলে বাস্তবে তাই, আমাদের কিন্তু টাকাগুলো এই শহরের মানুষের পকেটে পকেটে আছে। দেখেন আপনি যে কোনো একটা উদ্যোগের মাধ্যমে হয়তো সেলসের মাধ্যমে টাকাটা আপনার পকেটে আসবে, এই সিস্টেমগুলো কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে। এই কারণে আমি আসলে সবাইকে বলবো আপনারা আমাদের সাথে নিয়মিত কন্টিনিউ সেশন চর্চা হয় রাতে, সেশনগুলো স্যারের যে 90টা সেশন আছে ভালো করে পড়বেন, ভিডিওগুলো দেখবেন, আর আমাদের অন্যান্য ভাই বোনরা কীভাবে সফল হচ্ছে বা কাজ করতেছে তাদের উদ্যোগগুলো দেখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভাই বোনের সফল উদ্যোক্তার গল্প আছে, সেগুলো দেখবেন, তারা কীভাবে শূন্য থেকে শুরু হয়ে কাজ করতেছে, লেগে আছে, ঠিক আছে। এভাবে কিন্তু কাজ করবেন। তো যাই হোক, আসলে একদিকে আসলে অনেক কথা আছে, অনেক সব কিছু বলা সম্ভব না, আস্তে আস্তে আমরা অনলাইনে আরও কথা বলবো। তো সর্বোপরি যারা উদ্যোগ শুরু করছেন তারা আরও উদ্যোগটাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন, যারা শুরু করেন নাই দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে রিসার্চ করে কোন পণ্যটা নিয়ে কাজ করা হয় সেটা নিয়ে কাজ করেন। আর আমরা রংপুর জেলাকে সারা বাংলাদেশ সব বিশ্বের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং এখান থেকে যাতে অসংখ্য উদ্যোগ আমরা উপহার দিতে পারি, এবং আমাদের মাধ্যমে যাতে অসংখ্য ভাই বোনের কর্মসংস্থান হয় সেই রাস্তাটা তৈরি করতে হবে। একটা জিনিস কি ধরেন যে আপনি কিন্তু শুধু আপনি না, আপনার সাথে কিন্তু আরও 5-10 জন ফ্যামিলি মেম্বার কিন্তু যুক্ত, আপনার আয়ের বা আপনার হয়তো আপনি না করলে আপনার হাজবেন্ডের ইনকামের ফলটা কিন্তু আপনার ফ্যামিলি ভোগ করে। এখন আপনাকে কিন্তু আমরা ছোটো ভাই বোনও আছে, আপনাকে চিন্তা করতে হবে আমি হয়তো চলতেছি, কিন্তু আমার নেক্সট জেনারেশন কী করবে, তাদের কিন্তু রাস্তা তৈরি করে দিতে হবে আপনাকে, এর জন্য আপনাকে লেগে থাকতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে। তো বিষয়গুলো সবাই চিন্তা করবেন। আর বেশি কিছু না বলে আমি আমার কোথায় আচ্ছা আমার উদ্যোগটা বলি, আমি যদিও এখনো জব করতেছি, আমি জব আমি খুব শীঘ্রই ছাড়ার খুব চেষ্টা করতেছি। আমি একটু সংক্ষেপে বলি, আমি পড়াশোনা করছি পলিটেকনিকে, বগুড়া পলিটেকনিক পড়ার পরে আমি, এবং বগুড়া পলিটেকনিক পড়া অবস্থায় আমার প্রথম উদ্যোগ আমি শুরু করছিলাম। আমি তখন আপনারা জানেন নেটওয়ার্কিং বিজনেসের সাথে জড়িত হয়েছিলাম ফার্স্টলি। তখন আপনারা জানেন যে ডেস্টিনি খুব কাজ করতেছিল ওই সময়, কিন্তু আমরা ডেস্টিনি প্ল্যানিং দেখে আমার ভালো লাগে না, তা আমরা কয়েকজন ভাই একত্রিত হয়ে ওই ব্যাচের বড় ভাইরা ট্রেনিংয়ে নিয়ে যাইতো, ওদের প্ল্যানিংগুলো দেখাইতো। পরে আমরা চিন্তা করলাম যে আমরা নিজেরাই কিছু করবো, এরকম কিছু শুরু করবো। আমরা পরে চিন্তা ভাবনা করে কয়েকজন মিলে উদ্যোগ নেই যে এই সিস্টেমটা অন্যভাবে আমরা কাজ করি। তো
তখন আমরা একটা আইটি প্রতিষ্ঠান গড়ে তুলি। এই যে এখন আমরা ইন্টারনেট সম্পর্কে যত কিছু বুঝি, এগুলো আমি 10 সালের দিকে মানুষকে কাউন্সিলিং দিতাম। মানে ইন্টারনেট সম্পর্কে, ইন্টারনেট যে একটা জায়গা জমির মতো যেখানে কেনা বেচা হয়, ডোমেন হোস্টিং, এগুলো তখন অনেকে কেউ জানতো না, বুঝতো না। ওই সময় আমরা এগুলা করতাম আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমরা প্রথমে আইটি সেক্টরে কাজ শুরু করি। কম্পিউটার আর ইংলিশ স্পিকিং কোর্স ছিল, আমরা 5,000 টাকা প্যাকেজ করছিলাম। করার বাদে মূলত আমাদের মেসেজটা এরকম ছিল যে যেটা শেখার বিষয় স্টুডেন্টদের দরকার, তো আমরা প্রশিক্ষণ দিতাম। ওরা মূলত শেখার জন্য আসতে ভর্তি হতাম। পাশাপাশি আমরা বিজনেসটা রাখছিলাম অপশনাল, যে কেউ যদি চায় এখানে বিজনেস করতে পারে। মানে ওই নেটওয়ার্কিংয়ের কনসেপ্টটা এখানে আমরা সাথে অ্যাড করা ছিল। তখন আমরা একজন স্টুডেন্টকে রেফার করতো, আমরা ডিরেক্ট রেফারেন্স 800 টাকা দিতাম। আর মেসিংয়ের জন্য 700 টাকা দিতাম। মানে একটা স্টুডেন্ট, 2জন স্টুডেন্টকে ভর্তি করা 8-1600, আর মেসিংয়ের জন্য 700, মানে 2100 টাকা আর কি। একটা স্টুডেন্ট 2জন ভর্তি করালে 2100 টাকা পাইতো। যেমন বগুড়ার মতো শহরে 2100 টাকা পাইলে ওদের দেখা যায় ব্যাস খরচটাই হয়ে যায় 1 মাসে, ঠিক আছে। তো তখন দেখা যাচ্ছে যে মাত্র 6 মাসে আমার উত্তরবঙ্গে 100টা ব্রাঞ্চ হয়েছিল। বিশেষ করে কিনাগুলো আমার সবাই যারা জানে আমাকে তারা জানে। বগুড়া শহরে আমার 2টা ব্রাঞ্চ করছিলাম। আমরা কলোনিতে আমার যেহেতু কলেজ, আমার ওখানে আমরা একটা অফিস করছিলাম। আর একটা আইবিল কলেজ ক্যাম্পাসের অপোজিটে একটা অফিস ছিল। এবং এরকম একটা ফ্ল্যাট নিয়ে আমরা 3-4টা রুম ছিল। সুন্দরভাবে একটা কম্পিউটার এবং একটা ইংলিশের জন্য ক্লাসরুম ছিল, আর অফিস রুম স্টক ছিল। আর ফ্রি ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম ছিল ওখানে সবাই এসে নেট ব্রাউজিং করতে পারতো ফ্রি, যারা বিজনেস করতে আর কি। তো আর আমরা একটা ওয়েবসাইট করছিলাম, ওই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বিজনেসটা পরিচালিত হয়েছে। তো এটা করার পরে ডেস্টিনি যখন মামলা খায়, মানে এমডি ধরা বললো। পরে আমাদের সিস্টেমটা যেহেতু নেটওয়ার্কিং সিস্টেম ছিল, আর আমরা তখন বয়স আরও কম ছিল, তো আসলে অনেক কিছু কম বুঝি বা বাসায় গাইডলাইন দেওয়ার ওই রকম ছিল না। আমরা নিজেরাই যেহেতু করছি। তো পরে আমরা বিজনেসটা মামলা হয়, এবং আমার ওখানে স্থানীয় অনেক সমস্যা তৈরি হয়েছিল রাজনৈতিকভাবে। মানে স্থানীয় ছেলেমেয়েরা আমাদের অফিসে চাঁদা নিয়ে যাইতো, অনেক প্রবলেম করতো। পরে আর কি ওটা মানে বিভিন্ন কারণে আমরা ওটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে আমার পড়াশোনা শেষ হয়, আমি ঢাকা চলে যাই। আর বিভিন্ন যে ব্রাঞ্চগুলো ছিল এগুলো আমরা পরে বলছি যে আপনারা এগুলো প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে পরিচালিত করেন, তাতে কোনো অসুবিধা হবে না। কারণ নেটওয়ার্কিং সিস্টেমে গেলে তখন প্রবলেম ওই সময়, তখন আমরা ওটা মানে ওইভাবে জিনিসটা সেট আপ করে দেওয়া হয়। তারপরে ঢাকায় যাই। ঢাকায় যাওয়ার পরে আসলে আরও কিছু বিজনেস করছি। রেস্টুরেন্ট দিয়েছিলাম গুলশান 2-এ। কিছু মানে ফ্রন্ট লোকজনের জন্য ওখানেও আমি একটু ফেল বলতে কি ইনকাম হচ্ছিল, কিন্তু ওই যে যারা আমি তো জবে ছিলাম, তো নিজস্বভাবে যে কোনো কিছু তদারকি না করলে যেটা হয় আর কি, যাদেরকে দায়িত্ব দিচ্ছি তারা হয়ে করছে। এভাবে স্টেপ বাই স্টেপ বিভিন্ন উদ্যোগ মানে লেগেছিলাম। আবার অনেক বিজনেসে লস করছি, কোনো বিজনেসে ভালো করছি। তো বর্তমান যেটা আছি, আমি আমার নিকুঞ্জে 2-এ অফিস আছে, কাউসারা গেছিলো। ইন্টেরিয়র ডিজাইন এগুলো করি, মানে বিল্ডিংয়ের যে আপনার আর্কিটেকচার ডিজাইনগুলো আমরা করি। এবং আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমরা সার্ভিস স্টেশন ওভারহেড লাইনের কাজগুলো করি। বিল্ডিংয়ের রিলেটেড ইলেকট্রিক্যাল মালামাল সাপ্লাই থেকে শুরু করে, এবং পাশাপাশি রিসেন্ট গার্মেন্টস আইটেমটাও আমি কিছু প্রোডাকশন করছি অলরেডি, গেঞ্জি আইটেম আপনারা দেখছেন হয়তো অনেকে। তো এগুলো নিয়ে কাজ করতেছি, এবং আরও অনেক কিছু পরিকল্পনা আছে। আর আমার এলাকাতেও আমি 3টা দোকান করে দিছি আমার, সেগুলো আমার ছোটো ভাইরা আছে, ওদেরকে দিয়ে পরিচালনা করতেছি। তো এই সব মিলে আসি, এবং আমার আসলে এখনও অনেক দূর যেতে হবে। স্বপ্নটা অনেক বড়। আমি শুধু নিজের জন্য চিন্তা করি না, আমি মানুষকে নিয়ে ভাবি, এবং মানুষের জন্য কী করা যায় এটা নিয়ে আমার পার্সোনালি আমার ছোটো থেকে আমি যেহেতু সামাজিক কাজ করি। আপনারা জানেন এর আগে যে প্রোগ্রামগুলো এই ফাউন্ডেশনের আগে যে প্রোগ্রামগুলো করছি, সে সবগুলো প্রোগ্রাম করছি সামাজিক সংগঠনের ব্যানারে। আমার সাথে যারা আগে যুক্ত ছিলেন তারা দেখছেন, সেখানে